अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फला सद्दक़ वला सल्ला वलाकिन कज़्ज़ब व तवल्ला। ऐजन क़ाल मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। फ़या अय्युहल मुश्ताक़ून इला रु'या जमालिही सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाह मदीने को जाओ पलट कर ना आओ, वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्लि की कसम तेरी रौज़े पे आकर ये हर दम सुनाने को जी चाहता है। अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम, বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত
বড় শাকনল যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক আজিমুশান বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল 16 জানুয়ারি 2016 রোজ শনিবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মুফাজ্জল হোসেন প্রধান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান সাহেব, ইতিপূর্বে তাকরীর শুনেছেন সুললিত কণ্ঠের অধিকারী নারায়ণগঞ্জ বাইতুল জাকি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক মুজাদ্দিদি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, আমার সামনে বসা কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসন সহকারে সর্বস্তরের আমার বাবারা, ভাইয়েরা, পর্দানিসীন পর্দার ভিতরে যে প্যান্ডেলে বসা আছেন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক বন্ধুরা, এই চাঁদপুর জেলাধীন মতলব থানা, এই 60 নয়, একটা দুটা নয়, মারাত্মক কথা, ঠিক কিনা? একটা 210টা 60। আল্লাহু আকবার। 60 নলে কিছু যুবকদের ব্যবস্থাপনায় মাহফিল, এটা মুরব্বীদের জন্য খুশনসিব, কবরবাসীদের জন্য খুশনসিব যে আপনাদের ছেলেরা আপনার হীন হায়াতে কোরআন হাদিসের মজলিস দেখাচ্ছে। শত ব্যস্ততার পরে গাড়ি, বাড়ি, টাকা পয়সা, গবাদি পশু, স্ত্রী, পুত্র সব কিছুর মায়া ত্যাগ করে আলাদা আলাদা প্যান্ডেল, নারী নারী স্থানে, পুরুষ পুরুষ স্থানে, যে কোরআনের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে এই সমাজের মধ্যে অসংখ্য মানুষের বসবাস, শত মানুষের মধ্য থেকে যাদের কিসমতে, যাদের ভাগ্যে, যাদের তকদিরে আজকের মাহফিলটা লেখা হয়েছে, আমরা সেই মানুষগুলি আসতে পেরেছি, বসতে পেরেছি। শুকরিয়া কাম উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, জবানটা খুলে বলি সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। জবানটা খুলে বলি কার? এত তারিফ আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেছেন, আবার এই দিনটাকে ছোট করে রাতটাকে লম্বা করবেন, আবার এই রাতটাকে ছোট করে দিনটাকে লম্বা করতে পারেন। এই সুপ্রিম পাওয়ার, জবান খুলে বলবো এই সুপ্রিম পাওয়ার পৃথিবীর কোন রাজা বাদশার হাতে তা নয়, মালিক একজন। প্রতিটা দিন প্রত্যেকটা মুসলমান ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজের নিয়তটা বেঁধে ফেলেছি,
এত সবর, এত ধৈর্য, হাসি নাই, কাশি নাই, চুলকানি নাই, কাউকে ডাকা ডাকি নাই, আমাকে কেউ ডাকে না, আমিও কাউকে ডাকি না, ডাকলেও তার জবাব দেই না। এত ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছি মালিক ইয়াউমিদ্দিন, তাম পৃথিবীর মালিক তুমি আল্লাহ। কে? আল্লাহ। তাম পৃথিবীর মালিক আল্লাহ। ইয়াউমিদ্দিন, ফরজগতের মালিক একমাত্র তুমি আল্লাহ। একটা ল্যাঙ্গুয়েজ, একটাই শব্দ, একটাই ভাষা, দৈনিক প্রত্যেকটা মুসলমান 46 বার বলছে। কতবার? ফজর থেকে আসা পর্যন্ত কয় রাকাত নামাজ? 46 রাকাত। ঠিক আছে, 46। আমরা যোগ অঙ্ক করছি আগে। কত রাকাত? একটু কথা বলবেন, কত রাকাত? 46 রাকাত। যাদাতুহুম ঈমানা। একটা কথা যদি বারবার শোনেন, বারবার শোনেন, বারবার শোনেন, বারবার শোনেন, আল্লাহ পাক দেখে বলছেন তার ঈমানটা মজবুত হয়। এখানে 70 বছর বয়সের মানুষ আছেন, 60 বছরের মানুষ বসা আছেন। দুঃখের বিষয়, এই সূরা ফাতিহাটা 55 বছর পড়তেছেন। একটু কথা কন। একটাই সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাটা আজকে 40 বছর নয়, 50 বছর পড়তেছেন। দুঃখের বিষয়, অর্থটা জানে না। একটু কথা বলেন, কথা বলেন। জীবনে কোনোদিন জানার চেষ্টাও করি নাই। সূরা মাত্র একটা, নাম কি? সূরাতুল ফাতিহা। নাম কি? কষ্ট পাইতেছেন? খারাপ লাগতেছে? আমার আওয়াজ বসা ঠান্ডার কারণে। আমি এমনি ভালো, জ্বর নাই, প্রেশার নাই, ডায়াবেটিস নাই, বাকি কোনো জায়জামিলও নাই। প্রতিদিন কথা বলার কারণে আওয়াজ চেপে গেছে, অন্য কোনো সমস্যা নেই। তাও সরকার মদিনা আল্লাহ এবং তার রাসূলের তারিফ করি দেখে এখনো বেঁচে আছে। যদি দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারের কথা কইতাম, আপনাদেরকে দিয়ে ওয়াজটা শুরু করে দিলাম। তাম পৃথিবীর মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। তাম পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন। পরজগতের মালিক একমাত্র তুমি আল্লাহ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিতেছি। ইবাদত করি কার? আল্লাহ। কথা দিলাম এই নামাজে বিপদে যদি পড়ে যায় তোমার কাছেই সাহায্য চাইব। সাহায্য চাইব কার কাছে? কোথায় বলেছিলাম? নামাজ। ফজরের সময় কথা বলছেন, ঠিক 10টা বাজে দেখি মাদ্রাসার ছেলেটার হাতে রিসিট বইটা, কিছু টাকা পয়সা দেন। কথা বলেন না কেন? দৈনিক 46 বার বলতেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিতেছি, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তোমার কাছেই চাইব। ঠিক ঠিক। কথাগুলি কি বুঝে আসতেছে? আমার মা বোনেরা, কষ্ট স্বীকার করে ওয়াজে বসছেন, নীরবতার সহিত আলোচনাগুলি বোঝার চেষ্টা করবেন। হই হাল্লা নয়, লাফালাফি নয়, কুদাকুদি নয়। ওয়াজের মঞ্চটা হলো একটা ক্লাস। কি ক্লাস? আপনারা অন্য কিছু শুনতে চাইলে আমি এক পর্যায়ে আপনাদেরকে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। কিন্তু আগে চেষ্টা করেন কিছু বুঝার। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। দৈনিক 46 রাকাত নামাজ, 90টা সিজদা,
92টা সেজদা, 276টা তাসবিহ, ন্যূনতম 3 বার। দৈনিক সেই লোকটা এই কপালটাকে জমিনে ঠাকিয়ে দৈনিক 276টা তাসবিহ আদায় করেন, ওই লোকটা একাকী রূপে যখন বসে থাকে আল্লাহ পাক তার উদ্দেশ্যে এলহামের মাধ্যমে কথা হচ্ছে। নবীদের কাছে ওহী আসতো, ওলিদের কাছে এলহাম। এলহামটা কি? একাকী নামাজের মুসল্লা একটা লোক বসে আছে, টপ 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 টপ, লোকটার উদ্দেশ্যে কিছু কথা হচ্ছে। সুবহানাল্লাহ। 60 বছর নামাজ পড়লাম, কপালে দাগ পড়লো না, 13 বছর কপালে দাগ। তিন 39, মাত্র 1 মাস 9 দিন। 1 মাস 9 দিনে নাতির কপালে দাগ এসেছে, বাপ চাচা দাদার কপালে আজও দাগ আসে নাই। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা, এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছি, ওযুর পানির বদৌলতে আমার চেহারাতে নূর দাও। আর আসতে কোন কি দাও? কিসের কারণে? কথা বলেন, কিসের কারণে? ফাকসিলু উজুহাকুম, কোরআন শরীফের বারণ। হাদিসে পাকে বলেন কুররা মুহাজ্জালিনা মিন আতারিল উযু, কোরআনের ভাষা ফাকসিলু উজুহাকুম, তুমি তোমার অঙ্গটাকে গোসল করাও। ওয়াজ শুনা যায়, বাসায় কয় আমার গোমা খাইছে। আল্লাহ কোরআনে কইছে, মুফতি সাহেব আজকে ওয়াজে কইছে প্রত্যেক নামাজের আগে গোসল করতে। বুড়ি কয় তাহলে আর মাসুল লাগতো না, দুজন একদিনে মরে যাবে। ডেলি যদি 5 বার নামাজ পড়তে 5 বার গোসল করার লাগে, বুড়া বুড়ি কয় কাম শেষ। বুড়ি কয় ওয়াজটা ভালো মতন বুঝতে পারছো কিনা, আশেপাশের ঘরে যারা গেছে আমি সকালে তাদের কাছ থেকে খবর নেব। এই বুড়ি সেই বুড়ির সাথে যোগাযোগ করার পর কয় না 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 না, গামছা লইয়া লুঙ্গি লইয়া ওরকম গোসল করতে বলে নাই, ওযুর অঙ্গটাকে কোরআনের ভাষায় গোসল করাতে বলেছে। আমগো এত রাত্রে যে কি কইছে বয়স্ক মানুষ তো বুঝতে পারে নাই। বলতে এরকম বয়স্ক মানুষ আছে না, যে আল্লাহ পাক প্রতি ওয়াক্তে গোসল করতে বলে নাই, প্রতি নামাজের জন্য প্রতি ওয়াক্তে ওযুর অঙ্গটাকে গোসল করাবে। ওযুর অঙ্গ কোনটা? 2 হাতের কোণু, 2 পায়ের গিরা আর মুখমণ্ডল, এটুকুনকে গোসল করালে না। এই গোসলের কথা বলছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে প্রিয় তুষার পড়া রাত্রে, বরফ পড়া রাত্রে, শীত পড়া রাত্রে, কঠিন ঠান্ডার ভিতরে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া। আমাদের কথা হলো শীত যত বেশি আরামসে ঘুমাও। হ্যাঁ, স্বামী স্ত্রী ঘুম কারে কয়, ঘুমাও সামনের ঘুমান, লাগলে মরি যাও। 8:30 বাজে সুরুজ দেখা যায় না, দেখা গেলে দেখ, না গেলে নাই, উঠা যাইব না। কথা বলেন, কথা বলেন। সমাজের মধ্যে কিছু অপদার্থ মানুষ ফজরের সময় যখন সালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, সারা রাত জানালাটা খোলা, চৈত্র মাস, বাহিরের হাওয়াটা আসছে, একটু ঘুমটা ভালো হয়েছে। সালাতু খায়রুম মিনান নাওম কয় ফিঙ্কির আম্মা, ঘরের জানালার দরজাটা বন্ধ করে দাও। মসজিদ থেকে মোল্লায় খাইরুম খুইরুম কইতেছে, জানালার ক্লাসটা বন্ধ করে দাও। সকালবেলা ঘুমে ধরে মোল্লা গজালায় বাসি না, ওরা কয় খাইরুম খুইরুম।
এই কোয়ালিটি বলার মানুষ আছে? জোরে কোন আছে? দুনিয়ার সব কিছু তার কাছে ভালো লাগে, নামাজটা ভালো লাগে না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের ফাউন্ডেশন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য জোরছে জোরছে। শিখের মাথায় পাগড়ি, শিখের বুকে দাঁড়ি। বাবারে বাবা, শিখের মাথায় বড় চমৎকার পাগড়ি, মুখে বড় ভেরি 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 নাইস, মুখে তার দাঁড়ি। হাকিকত সে ইমানদার নয়, মুসলমানও নয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দাঁড়িয়ে আর পাগড়ি দিয়ে হবে কি? ও তো মুসলমানে না। মুসলমানের মাঝে আর বিধর্মীর মাঝে পার্থক্য হলো একটু প্লিজ কথা বলবেন। নামাজ। আমার মায়েরা, সকালবেলার নামাজটা চলে যায়, ছোট্ট বাচ্চাটার জ্বালায় আর ভালো লাগে না। প্রত্যেক দিন ফজরের সময় আমার শাড়িটার মধ্যে মুছতে দেয়, এই দোহাই দিয়া মা ফজরের নামাজ দিলা শেষ। দুপুর বেলায় গোসল করি, ঘরে আসতে 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 খাওয়া দাওয়া দিতে দিতে আসরের নামাজ, জোহরের নামাজ দেওয়া শেষ। হুজুরের আওয়াজে বলেছে প্রত্যেক দিন খাওয়ার পরে দুপুর বেলা একটু কাইলুলা করা জন্য, খাওয়ার পরে একটু ঘুমাইতে হয়। এই ঘুমাইতে গিয়ে আসরের নামাজটা শেষ। এই তাড়াহুড়া করি, রান্নাঘরে যায়, রান্না করে কোন রকম ঘরের মধ্যে আনতে 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 মাগরিবের নামাজটাও। আমার মায়েরা, সন্ধ্যার খাবারটা খেয়ে বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে, একটু শুয়া মায় তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, বাচ্চারা ঘুমাই গেছে, মারও ঘুমাই গেছে। এসার নামাজ শেষ, রাতে 2টা বাজে উঠে কয় আজকেও গেছে, আল্লাহ মাফ করে দেখ। আমার মায়েরা, আল্লাহর গেলাম মাফ করতেছ? আল্লাহ পাক দেখে বলে 99টা নামের মাঝে একটা নাম আমার গফুরুর রহিম। এই পর্যন্ত তোরে মাফ করতে 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 20 বছর তোর বিয়ে হলো, 7 সন্তানের মা হইয়া এখন তোর বয়স 42 হয়েছে। এখনো যদি আমার কাছে মাফ চাস, এখনো যদি আমার কাছে মাফ চাস, ছিলি তুই যুবতী, হইলি বুড়া। ছিল না তোমার কাছে যৌবন, খোদাই দিল যৌবন। যৌবনটাকে তুমি ঠিক মতন ইউজ করেছ দুনিয়ার সুখ শান্তির জন্য। 63 বছরের জিন্দেগি, এ দুনিয়া কা মেসলে কাগজ কা ফুলা है। ফরজগতের জন্য একটুকুন চিন্তা করে হযরতে মা রাবিয়া বসরি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আরো জোরসে বলে 5 ওয়াক্ত নামাজের পরে কত রাকাত? 1000 রাকাত। আমার মায়েরা 1000 রাকাত নফল নামাজ আদায় করেছে হযরত রাবিয়া। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে? অনেকের মুখ লড়ে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার ঠোঁট লড়ে কি লড়ে না, মাথা লড়ে কি লড়ে না, খোদা কর তোর টুপিটা দেখি, পাঞ্জাবিটা দেখি, রুমালটা দেখি, শাল দেখি, কোট দেখি, তোর ঠোঁট লড়ে কি লড়ে না। ওয়া ইন্নী করিব, আমি তোর এত নিকটে, আমি আল্লাহ তাকেই আছি, তুই কি করিস? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়া ইন্নী করিব, আমি একদম তোর নিকটে। আমগো কাছে আছে, মহিলাও কাছে আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়েরা,
ফিস ফিস কথা কয়, এই ফিস ফিস কথা আবার তিনজনে শুনে। সবার সময় কয় কেউ যেন না শুনে, কেউ যেন না শুনে, বেড়ারও কান আছে। তার এই কথাটা কিন্তু তিনজনে শুনছে। তো সকালবেলা উজু করতে গেলে কয় শুনছিস নি উত্তর করে কাম একটা হয়ে গেছে, কেউ যেন না শুনে, কেউ যেন না শুনে। এখানে তিনজনে শুনে গেলাইছে। 7:30 বাজে পুরো এলাকায় দোকানে দোকানে হয়ে গেছে। এত মানুষ জানে কেন? আমি তো কইছি কারো কাছে কইস না, এই কারো কাছে কইস না কইস না কইতে 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 8:30 বাজে দোকান আর গ্রামের কেউ বাকি নেই। আমার ভাইয়েরা, আপনারা হলেন ডাইরেক্ট কোম্পানি। এই জায়গার মধ্যে গিরাটা নাই, এখানে কি নাই? মায়ের জাতি মারহাবা কর। মায়ের জাতির মর্যাদা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পীরের চেহারার দিকে তাকালে হজের সওয়াব কোন হাদিসে প্রমাণ নাই। বিশ্বের চেহারার দিকে তাকাইলে যা হজের সওয়াব পাওয়া যাবে, কোরআন হাদিসে নাই। গর্ভধারিণী মা, তোমরা মায়ের জাতি, মায়ের চেহারার দিকে তাকালে কবুলিয়ত হজের সওয়াব। আরাফার ময়দান যাচ্ছ, হজ হতেও পারে, নাও হতে পারে। মায়ের চেহারার দিকে একটা বার তাকা, আমি আল্লাহ পাক কবুলিয়ত হজের সওয়াব লিখে দিব। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাত্রি বেলায় স্বপ্নে দেখেছি জান্নাতের মধ্যে একটা যুবক ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে। নবী গো, কণ্ঠ থেকে বুঝতে পারলাম, সুর থেকে বুঝতে পেরেছি, আমার মনে হয় এই তেলাওয়াতের কণ্ঠটা ছিল হারিস বিন নোমান। নবী আমার দিকে বলে, আয়েশা রে, আয়েশা সত্যিই দেখেছেন আমার সাহাবী হারিস বিন নোমান যেমন আমি নবীর পাগল, হারিস বিন নোমান বাসা বাড়িতে তেমন মা বাবারও পাগল। মায়ের পায়ের নিচে জান্নাত, আমরা পুরুষ, মায়ের পায়ের নিচে জান্নাত। মারহাবা। এখন মহিলারা খুশি, এখন আর খুশি হোক আর যাই হোক, আমি খানা খেয়ে ফেলছি। আমি সব সময় 8টা 8:30 খেয়ে এলে ঢাকা হুজুর, হেলালি হুজুর ভালো ভালো ডাকা। আর ওয়াজে অনেক সময় একটু কড়া কথা হয়ে গেলে শেষ রাত খাইতে গেলে এই বুকের আটটিটা দেয়, বুকের আটটিটা। আর সন্ধ্যা রাত গেলে রান দেয় এই সিনার দোনো সাইডে থুল মাংসটা দেয়। কথা কোন ঠিক কিনা? মাগুর মাছ দেখ আর শিং মাছ দেখ, একদম গাড়ের পরের টুকরাটা, বড় টুকরাটা দেয়। আর যদি ওয়াজে উল্টা সিধা হয়ে 12টার পরে খাইতেন যান, শিং মাছের লেজ দিব। হ্যাঁ, আর এই বুকের হাড্ডিটারে প্লেটের মধ্যে উদ করে দিব। সেটা শীত করলে আটাইলে কিছু পাওয়া যায়। অনেক বক্তা, যারা নতুন বক্তাগিরি করো, তোমরা তো বোঝো না, শেষে খাইতে দাও। আটটি আইবা, আটটি আটটি ভালা খাইতে হবে না, আগে দিবি ওই দিবি যে আমার এসব নামদের বড় বড় দাও, খাইয়ে স্টেজ দাও। আমার বাবারা ভাইয়েরা, ওই আল্লাহ তারিফ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আর বড় করে বলেন এত তারিফ প্রভু গো তোমার করলাম তোমার জমিনে। পৌষ মাস, চৈত্র মাস, আষাঢ় মাস, আবার কখনো কখনো বন্দার বড় সর্বনাশ। চৈত্র মাসে মাঠে পানি নাই, আষাঢ় মাসে পানির অভাব নাই। খালে পানি, ঘাটে পানি, নদীতে পানি, পুকুরে পানি, রাস্তায় পানি, মানুষের ঘরে পানি। যেই খাটে মানুষ বসবাস করে ওই খাটের মধ্যে উঠেছে পানি। লাকাত কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ জাতি মানব যাবে কোথায়? বালহুম আদাল,
গরুর বাচ্চা লইয়া, বকরির বাচ্চা লইয়া এবার দেখা যায় মানুষ বসবাস করে টিনের চালে। কথা বলেন, কথা বলেন। মালিক রে মালিক, তোমার কাছে জানতে চাই, চৈত্র মাসে যেখানে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি। তুমি খোদার কাছে জানতে চাই, এতগুলি পানি তুমি আল্লাহ কোন কলসির মধ্যে রেখেছিলা? আল্লাহু আকবার। আজকের যুবকেরা ক্রিকেট খেলার জন্য বড় পাগল। উইকেটটা ধরবে, ক্যাচ ধরবে, এই সময় গাজী ট্যাঙ্কের অ্যাডভার্টাইজ। পোলাপানে কয় টিভির মধ্যে লাথি মার। এত মজার সময় গাজী ট্যাঙ্কটা এসে দাঁড়াইছে, পিছের থেকে আরেকটা কয় লাথি মারিস না, গাজীওয়ালা পয়সা দেওয়ার কারণে খেলাটা দেখতেছি। কাউন্টার দে, কাউন্টার দে, টিভির লাথি দিস না, কোপালে লাথি দে, কোপালে লাথি মার। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এসা যাবার সময় হয়েছে। আসতে গেল, জোহর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, এসা যাওয়ার সময় হয়েছে। খালি ক্যাশ ধরতেছে। তুমি যদি একটু চিন্তা করতা, তোমার যে 46টা ক্যাশ ধরা হয়ে গেছে। আল্লাহকে রেখে বললাম, আল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি খোদার গাজী, তুমি খোদার কলসি, তুমি খোদার পাত্রটা না জানি কত বড়। নবীর একটা কথা জিজ্ঞেস করি, নবী গো, যুদ্ধের ময়দানে যাচ্ছে, পানির অভাব, পানি নাই। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো পানিরই প্রয়োজন। যার সাহাবীরা যান, কোন মহিলার কাছে কোন বাড়িতে পানি যদি পাও, কলসিটা সংগ্রহ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাইয়া সাহাবীরা পানি তালাশ করতে গেলেন। একটা বৃদ্ধ মহিলার ঘরে যাইয়া কলসি পাইলেন, কলসিতে কিছু পানি আছে। আমার নবী আঙ্গুল মুবারক গুলি প্রবেশ করে দিলেন এইভাবে। দেখি বলেন সাহাবীরা রে, আমি রাসূল আঙ্গুল মুবারক প্রবেশ করাইয়া রাখলাম, তোদের যার যত প্রয়োজন এই কলসি থেকে পানি সংগ্রহ করো। আরো আসতে বলেন। সাহাবীরা পানি সংগ্রহের কাজে লেগে গেল। যার যত পানি, যার যত পানির প্রয়োজন ছিল, সমস্ত সাহাবীরা তাদের পানির প্রয়োজনটা মিটাইল। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, আর তোমাদের কারো প্রয়োজন আছে কিনা? না গো নবী, না, আর আমাদের প্রয়োজন নাই। হুজুর আমার আঙ্গুল মোবারক গুলি বের করেছে। সাহাবীরা ডাক দিয়া কয়, খোদার কসম করি বলি রে, কলসির দিকে তাকাইয়া দেখি পানি আগে যেখানে ছিল এখনো পানি সেখানে আছে। আল্লাহ তাআলা তোমার কত তারিফ। শিশু বাচ্চাটা যেইভাবে তিল 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 করে লম্বা হচ্ছে, দুধের বাচ্চাটা মায়ের কোলে লম্বা হচ্ছে, যেইভাবে বাচ্চাটা লম্বা হওয়া শুরু করেছে, হরলিক্স খাওয়ালে বাচ্চা লম্বা হয়। আজাইরা কথা জীবনে আর শুনি নাই। কথা কোন, কথা কোন, কথা। হরলিক্স বড় বোতল খাওয়াইলে বাচ্চা বড় হয়। ভাবি আমরা কি খাওয়াবো? এক ভাবি আর এক ভাবির জিজ্ঞাসা, ভাবি আপনি কি খাওয়ান? আপনি তো জানেন আমি হরলিক্স খাওয়াই। আল্লাহ কয়, যতে হরলিক্স খাওয়াস তারে বানাইছি বাচ্চা। এটা কদু, কদু, কদুটা শুধু কদু, একটা হলো কদু আর একটা হলো, আর রাখবে না, একটা কদু, একটা ছোটু, একটা লাউ। লাউটা কোনটার, বড় ছোট? বড় হয়েছে লাউ, আর ছোটটা ছোটু।
আমরা ঘুরে গেলি কুমিল্লার মানুষ। একটা হলো মিষ্টি কুমড়া, কথা বলেন ঠিক কিনা? তো বাচ্চা লম্বা কথা বলি না, মা ডেকে বলে আমার বাবা নাম। এই সন্তানটা ক্রমান্বয়ে বড় হচ্ছে, যেইভাবে বাচ্চাটা লম্বা হওয়া শুরু করেছে, আমার বাপ 50 বছর বয়স, এইভাবে যদি মানুষটা বড় হতেই থাকতো, আমার আর আপনার বগলে নিচে তাল গাছের মাথা ভরে থাকতো। ঘুমাইতাম কোথায়? ও মায়ের জাতিরা, ঘুমাইতে কোথায়? মনে মনে ভাবি আল্লাহ, আমরা চৈত্র মাসে মনে হয় মাঠে ঘুমাইতে হতো। আবার হঠাৎ করে মনে হয় আল্লাহ, চৈত্র মাসে মাঠে ঘুমাইতাম যাযাবরের মতো, আষাঢ় মাসে কোথায় ঘুমাইতাম? আল্লাহ কয় সেই জন্য গফুরুর রহিম, আমি আল্লাহ এত বড় দয়া তোদের প্রতি করেছি। 7, 9, 5 ফুট 7 ফুটের ভিতরে তাম মানুষগুলাকে আমি আল্লাহ সাইজ করে দিছি। কথা বলেন ঠিক কিনা? যেইভাবে দোলনার বাচ্চার পাও গুলি লম্বা হচ্ছে, এইভাবে যদি লম্বা হতেই থাকতো, আমার জীবনে আপনার জীবনে কোনোদিন স্যান্ডেল এফেক্ট পাই দিতেন না। জীবনের পায়ে স্যান্ডেল কিসমতে জুটতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ডেকে বললাম আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। এই জন্য প্রতিটা মুহূর্তে তোমার মতন আল্লাহর তারিফ করে থাকি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। মনে মেরে মনে তোমার পরে তোমার কাছে জানতে চাই, এই জমিনের মধ্যে তারিফ করবো কার? আমার আল্লাহ ডেকে বলেন আমার পরে তোমরা কার তারিফ করবা? বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবীদের মাথার মুকুট, যিনি সমস্ত নবীদের মাথার তাজ, যিনি সমস্ত নবীদের গলার মালা, যিনি হলেন সমস্ত নবীদের ইমাম। আমি আল্লাহর পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়, ওই বিশ্ব সবার সভাপতি যেই ব্যক্তিটা, ওই নবীর তারিফ করো। তার একটাই মাত্র কারণ, হযরত নবী আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী পয়গম্বরের নাম আমি আল্লাহর সাথে নাই, আমি প্রভুর সাথে নাই, আমি রবের সাথে নাই, আমি আল্লাহর সাথে একটা মাত্র নাম, নামটা হচ্ছে মুহাম্মদ। নামটা কি? মুহাম্মদ। আল্লাহর সাথে নামটা কার? কথা বলেন কার নাম? আমার নবীর নাম। খারাপ লাগতেছে? কথা বলেন খারাপ লাগতেছে? আমার বাবারা ড্রেসিং চলছে, আল্লাহ বলেন আমার নামের সাথে কারো নাম নাই, একটা মাত্র নাম মুহাম্মদ। আলেম ভাইয়েরা যারা দুরূদ ইব্রাহিম নিয়ে লাফালাফি করেন, কথায় কথায় দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই। আমি জানতে চাই আলেম সম্প্রদায়, আমার বাবারা, আমার বন্ধুরা, যান আপনার পাড়ায়, আপনার ঘরে, মাদ্রাসায়, মসজিদে বুখারী শরীফ ৪র্থ খণ্ড খুলে দেখেন, সূরা বনী ইসরাঈল অধ্যায়, বুখারী শরীফ ৪র্থ খণ্ড, সূরা বনী ইসরাঈল, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলতেছে নাফসি 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 নাফসি। ইব্রাহিম বাবাই কয় আমিও সেদিন বলবো নাফসি 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 নাফসি। একটা মাত্র ব্যক্তি রে, তার ল্যাঙ্গুয়েজটা থাকবে ব্যতিক্রম, তিনি শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি, যিনি হলেন খাতামুন নাবিয়্যিন। সুন্নি আমার বাবারা, সুন্নি আমার মা বোনেরা,
আমরা যারা সুন্নি আমরা দুরুদে ইব্রাহিমও পড়ি, আমরা দুরুদে মুস্তাফাও পড়ি। আমার সমাজের মধ্যে এক শ্রেণীর ভাইয়েরা সর্ব জায়গায় দুরুদ ইব্রাহিম আর বেলে দুরুদ নাই। নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে দুরুদে মুস্তাফা আসেনি, দুরুদে ইব্রাহিম আসেনি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসেনি, আত্তাহিয়াতু আসেনি। জানতে চাই আত্তাহিয়াতু কোরআন শরীফের কোন পারায়? কোন জায়গায় নাই। এবার যদি বলেন কোরআনের যেটা নাই, কোরআন ছাড়া মানবো না, কোরআন ছাড়া চলবো না, কোরআন ছাড়া কদম দিব না, তাহলে তো আপনি নামাজ পড়বেন কি দিয়া? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটা তো কোরআন শরীফের কোন সূরা কোন পারার মধ্যে নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বন্ধুরে আমার, নবীটা কেমন? মান সাল্লামা রাতিন কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। এটা এমন একটা নবী রে, যার প্রতি একটাবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বান্দার আমল নামায় 10টা নেক লিখে দেয়, আমল নামা থেকে 10টা করে গুনাহ কেটে দেয়। মালিক, তোমার কাছে জানতে চাই এই দরুদ পড়বে কারা? আল্লাহ মুসলমানকে বলি নাই, হিন্দুকে বলি নাই, বৌদ্ধ খ্রিস্টানকে বলি নাই, ওহাবিকে বলি নাই, জামাতিকে বলি নাই, সুন্নিদেরকে বলি নাই। মনিবরে মনিব, এই দুরুদ পড়বে কে? আল্লাহ কয় কারা পড়বে? কোরআন শরীফ খুইলা দেখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার কথা বললেন? একটু কথা বলেন, কার কথা বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন তাফসীরের হাসিয়া, আয় ঈমান ওয়ালো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো কিসের উপরে? আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারের প্রতি আমি আল্লাহর নির্দেশ যাব, ওই ঈমানদারেরা তোদের প্রতি নির্দেশ, আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো। কথাটা কার? আল্লাহ। কথা বলেন, কথাটা কার? জবান খুলে বলেন, কথাটা কার? আল্লাহর নির্দেশ, তোমরা আমার বন্ধুর প্রতি দুরূদ পড়ো। তাহলে কোরআনের ভাষায় বুঝতে পারলাম, ঈমানদার যারা দুরূদ পড়ে তারা, দুরূদ পড়ে না যারা বেঈমান হইল। কুল্লু মান ইলাইকা ফান, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দেখে বলে, আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি প্রভুর জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহর জিকিরটা বন্ধ হয়ে যাবে। একটা সৃষ্টি জমিনে থাকবে না আমাকে আল্লাহ বলার মতন। ওরে আমার সৃষ্টি, আমার জমিনে আমি খোদার জিকিরটা যখন বন্ধ হয়ে যাবে, একটা কথা জেনে রাখো, আমার বন্ধুর জিকিরটা তখনও চলতে থাকবে। আমি খোদার জিকির বন্ধ, আমি মলিকের জিকির বন্ধ, আমি স্রষ্টার জিকির বন্ধ, আমার বন্ধুর জিকিরটা তখনও চলবে। আল্লাহ, তোমার কাছে জানতে চাই, তোমার হাবিবের জিকিরটা তখন করবে কে? আল্লাহ দেখে বলে, বন্দারে আমার, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সমস্যা আছে? সমস্যা আছে? ধরে বলো, সমস্যা আছে? আমার বাবারা ভাইয়েরা, কেউ যখন থাকবে না, আমি আল্লাহ থাকবো। আমি আল্লাহ একা একা, সেদিন আমার নবীর দুরূদ পড়ব।
মন চাইলে পড়ো, মনে রাখো দেখা হবে ইয়াউমাল কিয়ামা। কথা বলেন ঠিক কিনা? এই পারে আমি, ওই পারে তুমি, এই পারে সুন্নিরা, ওই পারে আবাবিরা, এই পারে সুন্নিরা, আরেক পারে থাকবে আবাবিরা। কি কি কি? আবাবিরা। আল্লাহর ঘোষণা, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সাজা জানগিনি জানগিনি আমি আজকের মাহফিল এইভাবে সালাম, কারণ আজকের মাহফিলে ওয়াজ শোনার মতন মানুষ আছে। অনেক জায়গায় গেলে একটু কম বয়সে বড় হয় না, গিরের ঘরে গেলে খাওয়া কম মিলে তোমার বিরিয়ানি আছে। আজকে আসেনি বিরিয়ানি থাকলেও বলা হয় না, জানি দেওয়া যায় না। মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার বাবারা, সবকিছু ঠিক, দুরুদও ঠিক, জিকিরও ঠিক, নামাজের কথা বলে ভালো লাগে না? নামাজের কথা কইলে ভালো লাগে না? যেদিন মসজিদটা বাঁশের খুঁটির ছিল, নামাজে শান্তি পাইছি। মসজিদটা যেদিন বাঁশের খুঁটি ছিল, কেওয়া পাতার বিছনা ছিল, তাল পাতার ছাউনি ছিল, তালপাতার ছাউনি যেদিন ছিল, নামাজ পইরা শান্তি পাইছি রে। 5 বার নামাজ পইরা 5 বার কপালটা মুছতে হয়েছে। এতবার মুছাও কপালে দাগ পড়ে নাই। 1 মাস 9 দিনে মাশাআল্লাহ ফুলার কপালে দাগ। সিজদার শর্ত হইল 2টা, একটা হইল নাক, আরেকটা হইল কপাল। কথা বলেন ঠিক? সিজদার শর্ত 2টা, নাক এবং কপাল। আগে লাগবে নাক, তারপরে কপাল, এরপরে সুবহান রাব্বিয়াল আলা। তাসবিহ শেষ, এবার উঠবে কপাল, তারপরে নাক, তারপরে হাত। প্রত্যেকটা মানুষের পায়ের গিরার মধ্যে দাগ আছে কি নাই? নামাজের দাগ প্রত্যেকটা মানুষের পায়ের গোড়ালির মধ্যে আছে। কিছু কিছু নতুন নতুন নামাজি দেখবেন, এদের কপালেও দাগ আছে। বড় মারাত্মক কথা রে আমার বাবা। কপালে যখন এত সুন্দর দাগ, তোমার নাকের মাথায় কেন দাগ নাই? যেহেতু সিজদার শর্ত তো 2টা, নাক আর কপাল। তোমার কপালে দাগ আছে, নাকে নাই। বোঝা গেল তুমি নামাজি না, তুমি বড় দাগি। তুমি কি কথা বলেন? তুমি কি? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার বাবারা রে, মসজিদটা খালি যুবক ছেলে নামাজে যায় না। ডাকাত থেকে বিয়ে করেছে, পরিবার নিয়ে ঘুমায়। পরীক্ষার্থী ছেলেটা নামাজে যেতে চায় না। ফজরের আগে মাত্র লেখাপড়া করে ঘুমাইছে। দুঃখ লাগে রে, ওই 2টা ছেলে ঘুমাইয়া গেল পড়ার দোহাই দিয়া। নতুন স্ত্রী লইয়া রে মা। চাচার কি হইল, আঙ্কেলের কি হইল, জ্যাঠার কি হইল, দাদার কি হইল রে বাপ। কথা বলেন না কেন? চাচাই মসজিদে যায় না, দাদাই মসজিদে যায় না, বড় আঙ্কেল মসজিদে যায় না, মেজু আঙ্কেল মসজিদে যায় না। আগে চাচা কইছি কত ভাল লাগছে, এখন চাচা কইলে বুঝো না আঙ্কেল। খালা আম্মা কইতাম কত ভালো লাগছে, এখন খালা আম্মা কইলে বুঝে না আন্টি মামুমা। হাতের টারে কয় আন্টি, মার বইনিরে কয় আন্টি। কথা বলেন ঠিক না? খালা কইলে চিনে না, খালা কইলে চিনে না। ঘরের কাজের বুয়া কেদারা চালাতো, কেদারালো মাইয়া কেদারের কাছে করে খালাম্মা খালু কি কয়, আমার গোমা
ঘরের কাজের মাইয়া মতো ইংরেজি বুঝে, বাংলা বোঝে না। তোর খালু কইছে কেদারা মানে চেয়ার দিতে, কম পয়দা তো আমি জানি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মা, মারে মা, স্বামী স্ত্রী যেই বিছনায় ঘুমিয়ে আছো, যেই কম্বলের নিচে ঘুমিয়ে আছিস রে মা, এমন একদিন এসে যাবে রে, কম্বলের নিচে তুমি মা একা শুয়ে থাকবা, তোমার স্বামী চলে যাবে পুকুরের পাড়ে গোরস্থান। আবার এমন একদিন এসে যাবে রে মা, তোমার স্বামী কম্বলের নিচে ঘুমিয়ে থাকবে, তোমাকে সাধন সাদা কাপড় পরাইয়া, 5 টুকরা কাপড় পরাইয়া কাঁদতে কাঁদতে তোমাকে নিয়ে যাবে গোরস্থান রে মা। खुदा ताला कसी सबका होगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नात व नेमत से खाया, दरी दुनिया हुक्म किसका बजाया, दरी दुनिया हुक्म किसका बजाया। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আমি একটু জানতে চাই মা, আমারে মা ও আমার বাবারা, এই চলতি মাসের 5 তারিখ ভোর রাতের অবস্থা, ইজাব জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার করে বলো না বাবা আল্লাহু আকবার। বর্তমানে বাবারা, 60 দলের আমার বাবারা, এই চলতি মাসের 4 তারিখ ভোর 5টা বাজে সকাল বেলায় তোমার আমার খাটটা লড়াই ছিল কে? কথা বলেন, খাটটা লড়াই ছিল কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলো আল্লাহু আকবার। মা, আমারে মা, তোমার স্বামী বাসায় ছিল না রে মা, তোমার অন্তরটা থরথর করে কেঁপে উঠেছে। আমার খাটটা কে যেন লড়াচ্ছে, আমার খাটটা কে যেন লড়াচ্ছে। নতুন স্ত্রীটা চিৎকার মাইরা উঠে যাচ্ছে, আমার খাট যেন কে লড়াচ্ছে। আমি জানতে চাই তোমার খাট আমার খাট এইভাবে লড়াইলো কে? জোরে জোরে আরো বড় করে বলেন। 27 তলা বিল্ডিং কলা গাছের মতন দুলাইতেছে কে? আমার বাবারা, বিল্ডিং এর কাজগুলি ঝনঝন 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 কাঁপাইতেছে কে? তিনি আসেনি, এখন আসেনি। আমার বাবারা, 5টা 5 যখন বেজে গেল, আমার মোবাইলে শুরু হলো টেলিফোন আর টেলিফোন। আপনাদের চাঁদপুর থেকে মাহফিল করে আমি সিলেট যাচ্ছি। কুমিল্লামে আমি হোটেলে নাস্তা খেলাম, 950 টাকা বিল দিয়া 50 টাকা বকশিস। বকশিস পর্যন্ত খুশি হয়ে গেছি, ওরে খুশি হয়ে দিলাম। ওখান থেকে বিদায় নিয়ে চললাম, ড্রাইভারকে বললাম আস্তে চালাই, আমি একটু শুইলাম। ড্রাইভার কয় বাবা গাড়িটা যেন ডান দিকে খালি খালের দিকে চলে যাচ্ছে, গাড়ি রাস্তার মধ্যে থাকতে চায় না। টেলিফোনের পরে টেলিফোন, স্ত্রী রিং দেয় স্বামী তুমি কোথায়, মেয়ে রিং দেয় বাবা তুমি কোথায়, ছেলে রিং দেয় বাবা তুমি কোথায়। যেখানে মাহফিল করলাম ওরা টেলিফোন করে হুজুর আপনি কোথায়? আমি বললাম আমি গাড়িতে আছি, আমার গাড়িটা চলতেছে। ঘর কাঁপে, বিল্ডিং কাঁপে, আলমারি থেকে কাজগুলি একটার সঙ্গে আরেকটা পিটাচ্ছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা রে, আমার আল্লাহ কত বড় মহান, আমার আল্লাহ কত মহান। মত বড় মানুষের জমিটারে কাঁপাই দিল, ঢাকা রাজধানীটা কাঁপাই দিল। সিলেট জিজ্ঞাসা করলাম তোমাদের অবস্থা কি? সিলেট এয়ারপোর্টের মানুষটা হুজুর বিল্ডিংটা মনে হয় পড়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জিজ্ঞাসা করলাম একই অবস্থা। মনে মনে ভেবেছিলাম আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। মনে মনে ভাবছিলাম আজকের ফজরের সময় জুমার মুসল্লি মসজিদে পাওয়া যাবে। জুমার আসর
ফজরের সময় মুসল্লি বেশি পাওয়া যাবে। আমার বাবারা, অন্তরটা ফেটে গেল রে। মসজিদ গুলি খালি পড়ে আছে, মসজিদে মুসল্লি যায় না, মসজিদে মুসল্লি যায় না। মনে মনে গাড়িতে অন্তরটা ছোট হয়ে গেল, মনটা ছোট হয়ে গেল। হায় রে, আমি গাড়িতে, আমার পরিবার পরিজন বাড়িতে। এই মুহূর্তে যদি না পালের ঘটনা ঘটে যেত রে, সন্তান বাবা দেখতো না, বাপ সন্তান পাইতাম না। জমিনটা কাঁপাইলো কে? আরো বড় করে বলেন, জমিনটা কাঁপাইলো কে? মা, মারে। ভূমিকম্পের কথা পাইয়া অন্তরটা কেঁপে উঠেছে। বাতিটা জ্বালাইয়া 10 থেকে 15 মিনিট আবার বাতিটা অফ কইরা আরামের ঘুমান ঘুমাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্দারে আমার, আমি তোদের ঈমান পরীক্ষা করলাম রে বন্দা। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোদের ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোদের ঘুম ভাঙে না। আমি আল্লাহ জমিন লড়াইয়া, তোর খাটটা লড়াইয়া, তোর ঘুমটারে ভাঙ্গা দিলাম। শুধু ঘুম ভাঙ্গি নাই রে, তোর সোয়াব থেকে উঠাইয়া দিলাম। কথা বলেন আল্লাহু আকবার। নাফরমান বান্দা, আমি আল্লাহর খুব কিঞ্চিত তোর অন্তরে এসেছিল, আবার ঘুমাইয়া গেলি রে, নামাজে ফজর পড়লি না। কথা বলে, हमारी नात वो नेमत से ने खाया, हमारी नात वो नेमत से ने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया, दरी दुनिया हुकुम किसका बजाया। এত সুন্দর ভূমিকম্পের ভয় অন্তরে এসেছে, ফজরের নামাজা পড়তে পারলাম না। 8:30 থেকে 9:30 এত সুন্দর ডিম পোষার পরোয়াটা। বড় করে বলেন আমার বাবারা, আমার বন্ধুরা রে। নবীর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক এই মাসে হুজুর 2য় সপ্তাহে পর্দা করলেন। জনাবে আবু বকর আমার নবীর বড় পাগল ছিলেন, নবীর জন্য এত পাগল ছিল রে, আমার নবীর জন্য এত পাগল ছিল রে। মক্কাতুল মুকাররমায় ঘর সম্পদ বিক্রয় কইরা মদিনার পল্লীতে যাইয়া ঘর নির্মাণ করেছে। আবু বকর রে, আবু বকর, মক্কা চাইরা মদিনায় ঘর বানাইলা কিরণ, কারণ কি? আবু বকর ডাক দিয়া কয়, আনসার মুহাজিরেরা রে, মক্কা চাইরা মদিনায় এসেছি, মদিনার পল্লীতে ঘর বানাইলাম, তার একটাই মাত্র কারণ, নবীর পিছে জামাতে নামাজ পড়ার জন্য। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মসজিদের নববীতে বসে গেলেন। মুসল্লিরা ক্রমান্বয়ে আসতেছে, মুসল্লিরা ক্রমান্বয়ে আসতেছে, মুসল্লিরা ক্রমান্বয়ে আসতেছে। আর বাবারা, মুসল্লিরা ক্রমান্বয়ে আসতেছে। আরে আমার হুজুরের নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে। যেই মুসল্লাতে আমার নবী নামাজ পড়াতেন, ওই নামাজের মুসল্লাটা খালি পড়ে আছে। হযরত আবু বকর একবার ডাইনে তাকায়, বামে তাকায়, আরেকবার আমার নবীজির মুসল্লার দিকে তাকায়। আবু বকর কেঁদে উঠলেন, সাহাবীরা রে, রে সাহাবীরা, নামাজের সময় হয়ে গেল রে, আমার দিনের নবীকে জামাতে দেখা যায় না। নবী বুঝি এত অসুস্থ হয়ে পড়লেন, আমরা বুঝি হুজুরের পিছনে আর জামাতে নামাজ পড়তে পারবো না। আমার হুজুরের মুসল্লাটা খালি দেখে মসজিদের নবীর ভিতরে সাহাবীদের কান্নার রোল পড়ে গেল। নবী আমার দেখে বলে, আয়েশা রে আয়েশা, মসজিদের নবীতে কান্নার রোল পড়ে গেল রে আয়েশা, কি জন্য কাঁদে? জানালা টুকুন খুলে দাও। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা জানালা টুকুন খুলে দেওয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, জানালা টুকুন খুললা, আমি নবীকে দেখতে পাচ্ছি না।
আপনি আমার পিছন দিক দিয়ে যান, আমি আপনার বুকের সঙ্গে হেলান দিয়া বলবো, আমি নবী দেখব আমার সাহাবীরা মসজিদে নবীতে কেন কাঁদতেছে। আমার নবীকে সোজা করে বসাইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকের সঙ্গে হেলান দিয়ে বসে মসজিদে নবীর দিকে তাকাইয়া নবী আমার জার জার করে চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবীরা নামাজ পড়তেছে আমার আব্বা আবু বকর সহকারে, আপনি নবীর চোখে পানি বুঝতে পারলাম না নবী। নবী আমার ডাক দিয়া আয়েশা, আয়েশা, আপনি আমার সুখের দিনের স্ত্রী রে আয়েশা, আপনি আমার সুখের দিনের স্ত্রী। আমার দুঃখের দিনের স্ত্রী ছিল হযরত খাদিজাতুল কুবরা। আয়েশা রে আয়েশা, এই নামাজের কথা বলতে যায় রে, জমিনের মধ্যে আমি নবী কত মার খাইছি। এই কোরআনের কথা বলতে যাইয়া, এই দ্বীনের কথা বলতে যাইয়া বৃষ্টি যেরকম জমিন থেকে নিক্ষেপ হতো, আমি নবীর কাসমে মক্কার কাফেররা এর চাইতে বেশি পাথর নিক্ষেপ করেছিল। আমি রেখে রেখে বলেছিলাম, যুবকেরা রে, আমাকে আর একটা পাথর মারিস না, আমাকে আর আঘাত করিস না। আমি দুনিয়ার কোন মানুষের কথা বলি না রে, আমি দুনিয়ার কোন মানুষের কথা বলি না, আমি দুনিয়ার কোন স্বার্থের কথা বলি না রে। আমি যতগুলি কথা বলি সব কয়টা কথা আমার আল্লাহর বলি। আমাকে আর পাথর মারিস না, আমাকে আর আঘাত করিস না। যদি ভালো লাগে দিন গ্রহণ কর, যদি ভালো না লাগে আমি রসুলকে বর্জন কর। পাথর মারিস না, আমাকে আর পাথর মারিস না। এই বেঈমানেরা এমন জোরে আবু জেহেলের নির্দেশ পাথর মারা শুরু করেছে, আমার নবী আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, নবী আমার জমিনের মধ্যে ফিরে গেছে। হুজুর জমিন থেকে সোজা হইয়া দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়া কয়, আর একটা পাথর আমাকে মারিস না রে, আমি এতিম, আমার মা নাই রে, মা তুলি, আমি এতিম, আমার পাথর মারিস না, আমি এতিম রে, আমার বাবা দুনিয়ায়। জন্মের পরে জীবনে কোনোদিন আমি বাবা দেখি, জন্মের পরে কোনোদিন আমি নবী বাবা দেখি নাই। 6-7 বছর হয়েছে রে, আমার মা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, মায়ের আদর যত্ন আমি পাই নাই। আমার পারিস না, আমাকে আর আঘাত করিস না, আমার আর কষ্ট দিস না। আমি দুনিয়ার কথা বলি না, আল্লাহর কথা বলি। আমার বাবারা নবী মা মা বলে চিৎকার করে উঠেছে, বাবা বাবা বলে চিৎকার করে উঠেছে। এই মুহূর্তে জানি না রে সাইতানের আমার বাবারা, রে মতলবের আমার বাবারা, এই মুহূর্তে জানি না কার মায়ের কথা মনে পড়লো, এই মুহূর্তে জানি না রে কার বাবার কথা মনে পড়ে গেল। আজকে গাড়ির মালিক হলাম, বাড়ির মালিক হলাম, আজকে সম্পদের মালিক হয়ে গেলাম। ওই মা বুকের দুধ খাওয়াইয়া তোমারে আর আমারে বাঁচাইলো, ওই মা পুকুরের পাড়ে ঘুমিয়ে রয়েছে, ওই বাপ পুকুরের পাড়ে ঘুমিয়ে রয়েছে। আমরা সন্তানেরা কত বড় নিষ্ঠুর, যে মা পেশাবের মধ্যে ঘুমাইয়া আমারে বুকে জড়াইয়া রাত কাটাইছে।
আমি আর তুমি কষ্ট পাবো, আমি আর তুমি কষ্ট পাবো। আমার সন্তান ঠান্ডা লাগলে নিউমোনিয়ায় মরে যাবে। মা সারাটি রাত্রে পেশাবের মধ্যে ঘুমাইয়া তোমারে আমারে বুকে জড়াইয়া রাত কাটাইলো। ওই মা যেদিন বিদায় নিয়ে চলে গেল রে, বাবা যেদিন বিদায় নিয়ে চলে গেল রে, এই সন্তান কত বড় নিষ্ঠুর, নিজের হাতে বাবারে কবর নিজের হাতে বাবাকে কবরে রেখেছে, নিজের হাতে মাকে সন্তান কবরে মাটিতে শোয়াইয়া বাড়িতে চলে যায়। এই শীতের দিনে খাট পালঙ্গে ঘুমায় রে, যেই মা আমার বুকে লাগাইয়া আমার মা আমার বুকে জ্বরে রাত কাটাইছে। ওই মা শীতের দিন মাটির বিছনায় শোয়াইয়া আমি তুমি সন্তান রে খাটের মধ্যে কম্বল গায়ে দিয়া ঘুমা, চিৎকার করে বলি আল্লাহ, আরো বড় করে বলি আল্লাহ। আমার বাবারা, আমার ভক্তরা, নবী আমার ডেকে বলে, আর আমাকে আঘাত করিস না, আমি বড় এতিম, আমি বড় মা হারা রে, আমি বড় বাবা হারা। আমার বাবারা, এই মুহূর্তে ছোট্ট কথাটুকুন শুনতে যাইয়া যারা চোখে পানি ধরে রাখতে পারো নাই, খোদার কসম পৃথিবীর সব কিছু বিতা যেতে পারে, নবীর মোহাব্বতে এই চোখের পানি বিতা যাবে না। তোমার আমার জন্য এই চোখের পানি আমার নবীর কাছে হাসরের দিন পৌঁছাইয়া দিবে। আরো বড় করে বলে সুবহানাল্লাহ, চিৎকার করে বলি আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে রে, বড় কষ্ট লাগে রে মা রে, আমার বাবা অন্তরটা ফেটে যায়। নবীর জন্য কাঁদো, নবীর মহাব্বতে কাঁদো। নবীর জন্য যদি কাঁদতে পারো, হাসরের দিন নবীর পর্যন্ত আল্লাহ তোমারে পৌঁছাইয়া দিবে। আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা নবীর কথা কয়ে কান্দে না, জিকির করাইয়া হিসাবে কয় হাফের ডরে কান্দে, কবরে সাপ আসবে, কান্দো কবরে সাপ আসবে। পিসা হুজুর কান্দে সাপের ডরে, পিসাবের কান্দা দেখা মুড়ি দেও কান্দে সাপের ডরে। জিজ্ঞেস করলাম এত কাঁদে কেন? পিসা হুজুর কইছে কবরে সাপ আসবে, কবরে সাপ আসবে। ফিরেও কান্দে সাপের ডরে, মুড়ি দেও কান্দে সাপের ডরে। আমি বলবো আলেম ভাইয়েরা মেশকাত শরীফ খুলে দেখো, আযাবুল কবর অধ্যায় মেশকাত শরীফ খোলো। মুসলমানের কবরে সাপ নয়, মুসলমানের কবরে আসবে মদিনার নূরের নবী। ভয় করে পিছিয়ে যারা আছেন হাত তোলেন, সবাই হাত তোলেন। যাদের গায়ে ছাদের আছে ছাদের ভিতরে 2 হাত তোলেন। মরে গেলে কিছুই থাকবো না, মাটির বিছনায় বউ বাচ্চা ওরা ঘুমাইবে কম্বল গায়ে দিয়া, কাঁদবে ঠিক। প্রথম দিন খাইতে চায় না, তাই খাওয়ায় না। প্রথম দিন খাইতে চায় না, খাওয়াই দেয়। পরের দিন খাইতে চায় না, নিজে নিজে খায়। যেদিন 3 দিন 5 দিনে তো আমার সোনাওয়ালা। হ্যাঁ কথা কোন কথা কোন কথা 2 হাতটা একটু লাড়া দেন, মারহাবা কর, আরো বড় করে কর। ক্যামেরা করে, ক্যামেরা নাই, আমগো ক্যামেরা ঘুরা, আস্তে আস্তে ঘুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর
আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুসরর, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুসরর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, চিৎকার করে বলো মারহাবা, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা হাত নামান, রে আমার বাবা, আমার বন্ধুরা, আলেম ভাইরা, আলেম বন্ধুরা, একটু বুঝার চেষ্টা করবেন। হেলালি হুজুর আদিল্লা ভিত্তিক কথা বলবে না, রেফারেন্স ছাড়া কথা বলবে না। বন্ধু আমার বাবারা, আমার মায়েরা, সাপ আসবে কবরে, সাপ আসবে, সাপের ডরে কাঁদে, আসেনি বিশ্বাস? সাপের ডরে কাঁদে রে, কবরে সাপ আসবে, কাঁদো 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 না। মুসলমানের কবরে সাপ নয়, মেশকা শরীফ তো দিরিসুল মেশকা। আলিয়া মাদ্রাসায় গেলে পাইবা, কওমি মাদ্রাসায় গেলে পাইবা। অনেকের ঘরে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে মেশকা শরীফ আছে। আযাবুল কবর অধ্যায় হাদিস শরীফ হলো আমার মা, আমারে মা। যদি কোনদিন রাতে মন চায় হাদিস শরীফটা কইলা আযাবুল কবর অধ্যায় পড়ো। যেদিন আযাবুল কবর অধ্যায় হাদিস পড়বা, সেদিন স্বামীর কাছে ঘুমাইতে মন চাইবে না। দুনিয়ার কোন স্বামী যদি পড়ে রে, স্ত্রীর কাছে যাইতে মন চাইবে না। নফসে স্ত্রী চায় না, নফসে স্ত্রী চায় না, দুনিয়াদারি ভুলে গেছে। বড় করে আরো বড় করে বন্ধুরে আমার, মিশকাত শরীফের হাদিস, কবরের মধ্যে সাপ আসবে না, কবরে আসবে আমার নূরের নবী। মান রাব্বুকা মা দীনুকা মান হাযার রাজুল। আসবে কে? আসবে কে? কার কার বিশ্বাস? কবরে আসবে নবী, কবরে আসবে নবী। আমার যদি কোনো ভাই থেকে থাকো, তোমার আকীদার মধ্যে আছে রাসূল আসবে না, ছবি আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছবি নয় রে, ছবি নয়, কবরে আসবে নবী। কবরে আসবে কে? জোরে বলো, কবরে আসবে কে? যিনি বলো কবরে ছবি আসবে, তাহলে হাজার রাজুলের ব্যাখ্যাটা কোন থেকে নিবা? সুবহানাল্লাহ। যদি বলো কবরে ছবি আসবে, হাজার রাজুলের অর্থটা কোন দিকে নিবা? তাহলে ছবির আরবিটা তুমি এখানে নিজে নিজে লাগাই দাও। কথা কাল কবরে আসবে কে? নব কবরে আসবে কে? আমার বাবারা, আমার বন্ধুরা, কবরে নবী আসবে। মুসলমানের কবরে সাপ নয়, সাপ আসবে মুশরিকের কবরে, ইহুদি নাসারা বেঈমানের কবরে সাপ আসবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মুনাফিকের কবরে আসবে সাপ। কথা বলেন, কথা বলেন। দুঃখের বিষয় পিসা হুজুর, কোন জায়গার সাপের লেজ কোন জায়গায় লাগাই দিলেন? কথা কথা কথা। আমার বাবারা, কোন জায়গার সাপ আপনি কোন জায়গায় লাগাই দিলেন? কথা কন না। মুনাফিকের সাপ মুসলমানদের কবরে ঢুকে দিলেন। সামনে যান কিনি। আল্লাহ সবাই তুমি ভালো করে দাও। শীতের দিন ঘন ঘন পেশাব ধরে, হ্যাঁ পেশাব ধরে। আর জোয়ানেরও ধরো, বুড়াও তুলতে, খালি বুড়াকে তুলতে, জোয়ানেরও ধরে। শীতের দিন এক কাপ পানি খেলে 3 গ্লাস বাইর হয়। মাঝে মধ্যে নিজেও চিন্তা করি এতটি বাইরে করত, আশ্চর্য লাগে। আমি আসরেও যোগ করছি, এখনো যোগা ধরে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে মাফ চাই।
খাইতেইব কম, পায়খানা কম আইব, হ্যাঁ ঘুমাইবেন কম, স্বাস্থ্যটা ঠিক থাকবো। একটু বেশি খেলে কয় শেষ খানা খায়, শেষ খানা খায়, মরার খানা মরার। আর একটু বেশি ঘুমাইলে কয় শেষ ঘুমান ঘুমায়, এরা শেষ ঘুম নিলাম। আমার বাবারা ভাইয়েরা, শীতের দিন 12টা বেজে গেছে, তো ওয়াজ বেশি নয়, ওয়াজ বেশি নয়, 1.5 ঘন্টা ওয়াজই করছি। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় বাইরের কোনো কথা বলি নাই নাকি বাদাম, বাইরের কথা বলার চেষ্টা করি নাই, চেষ্টা করছি কোরআন হাদিসটার সামনে রেখা কথাগুলি বলার জন্য। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মারহাবা কোন আর বড় করে কোন মারহাবা। যারা আমার নবীর হাজির নাজির মানেন না, যারা আমার নবীর হাজির নাজির বিশ্বাস করেন না, আলাম তারা সূরা ফিল পড়েন, সূরা ফিল পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আমার আম্মা জানের গর্ভ মোবারকে দুনিয়াতে আসার বাকি আছে 52 দিন। কয়দিন? কয়দিন? আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি? আরে বড় পরিচয় সুবহানাল্লাহ। হায়রে কুফর মন্দ সব থাকিতে হায়রে কুফর মন্দ সব থাকিতে। কথা বলেন। আমার দেশের কিছু আলেম আছে চোখাই কেউ দেখে না, এরা সব জানে মানুষকে জানায় না। জিজ্ঞেস করলাম কারণ কি? কারণ হয়েছে বুইরা, বুইরা খালি পিছন দিক থেকে জামার টান দেয়। হ্যাঁ বুড়াই পিছন দিক থেকে জামা টান দেয়। কৃষ্ণা বাইলা মাছ ধরার সময় খাবারটার সামনে দিয়ে টান দিতে হয়, ঠিক কিনা? বাইলার সামনে দেয় না, সামনে দিয়া ঘুরায়। বাইলা ধরতে যায় একটু হালকা করে টান মারে। এই দেশের আলেম ওলামা সবাই জানে ওরা এক রশিতে ঘুরে, বুড়া যখন টান মারে তখন ঘুরে যায়। কথা কয় শেষ। নবী আসবে কোথায়? নবী আসবে কোথায়? বিশ্বাস হয়েছে তো? বিশ্বাস হয়তো কবরে কে আসবে? তাহলে কোন মুসলমানের কবরে সাপ নয়, মুনাফিকের কবরে সাপ, ইহুদি নাসারা বেঈমানের কবরে সাপ। মুসলমানের কবরে আসবে, সুন্নিদের কবরে আসবে আমার দূরের নবী। নবীটা কেমন? নবীটা কেমন? তিনি জমিনে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলটা উঁচু করছেন, মা 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 প্রজেক্টের দিকে তাকাও, আমার নবী আঙ্গুল মোবারক উঁচু করেছে, ওয়াল কামার লাড়া দিছে, 4টা 2 টুকরো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কেউ পারুনি, আমরা কেউ পারুনি। গতকালকের জুমা হযরতে ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ফাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মুবারকে প্রবেশ করলাম, হুজুর কাঁদতেছে। জিজ্ঞেস করলাম নবী গো কাঁদেন কেন? কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছে এসেছে। জিবরাইল এসে বললেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। দরকার ছিল তোমার যে আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছে। কারণ বয়স্ক মানুষ, বুড়া মানুষ, বয়স্করা যারা গুনাহ করে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জাবোধ করে। আমার উম্মতের মধ্যে কি বুড়া মানুষ গুনাহ করে? কথা বলেন না কেন? নাতিরে হাতে নিছে, নাতিরে
নাতিরে হাতে লইয়া দোকানে যান, ঘরে ঘুরে টেলিভিশন চাইতে পারে না, বৌমায় লজ্জা দেয়, আর টেলিভিশন তো বউর রুমে। তো ওই বুড়ায় নাতিরে লই আস্তে আস্তে দোকানে যায়, চুপচাপ হইয়া থাকে। জিজ্ঞাসা কি অবস্থা করিবে চাচা আসুনি বেলা? আরে ভাই খোদার কাটা নাতি চালায়, ঘরে থাকতে পারি না। নাতি কয় না না না, আমার দাদা আমারে হাতে করে লই আইছে। আসল কথাটা কইয়া দিছে। এ দাদা বইয়া খায় 10 মিনিটে চা এক কাপ খায়, আর বইয়া বইয়া নাটক আর সিনেমা চা। না হলে বুড়া মানুষ এত ঘন্টা চা দোকানে থাকার কি প্রয়োজন? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আর আমগো ঢাকা, আমি কালকে মূর্তিতে বলছি যে আমাদের ঢাকা দাদাও হাফ প্যান্ট পিন্দা, নাতিরও হাফ প্যান্ট পিন্দা SM হলের সামনে দিয়ে যাই, ব্যায়াম করতেছে ব্যায়াম করতেছে। নাতি কয় দাদা, ও দাদা আমার পিন্দনও নাতি ফ্যান, তোমার পিন্দনও ফ্যান, আমার মতন যখন ছিল তখন তুমি কেমনে আছিলে? যে তুমি তো এখন দাদা, আমি হলাম নাতি, তো আমার ফরেনও হাফ প্যান্ট, তোমারও হাফ প্যান্ট, আমার মতন যখন তুমি ছিলা তখন কি ফিনছো? কথা কয় না, আমার উত্তর আজকের দিনের ফলাফল খুব ট্যালেন্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা কই হাঁস, বাচ্চা কয় না হাঁস, উপরে চন্দ্রবিন্দু দি কথা বলেন না, আমরা কি কই? হাঁস হাঁস কয় না, না তুই বলবে কথা কি বাস্তব? হ্যাঁ, দাদাই হাফ প্যান্ট পুরা, বুড়া দাদা বুড়া 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 বুড়াই দাদা হাফ প্যান্ট পইরা কুত্তার গলায় শিকল লাগাইয়া ওই শিকল হাতে লইয়া বের হয়েছে ব্যায়াম করার জন্য। জিজ্ঞেস করে এটা কেন? কুকুর নিয়ে সকালবেলা বের হলে উত্তম এক্সারসাইজ হয়। আরো ধরে কিভাবে? কুত্তাটা একবার ডান দিকে গুতা মারে, একবার ওইদিকে গুতা মারে, টানে ধরে যাওয়ার লাগে। এমনি হাঁটলে 1.5 ঘন্টা ঘাম বাইর হয়, আর কুত্তার বাচ্চা হলো বাইর হইলে আধা ঘন্টায় ঘাম বেড়াই উঠে। খোদার বিধান সকালবেলায় নামাজ পড়ার জন্য, নামাজ পড়লে জান্নাত পাবি। ডাক্তার কইছে সকালবেলায় হাঁটলে তুই সুস্থ থাকবি। কথা বলেন কথা বলেন কথা বলেন। খোদার বিধানকে মানতে রাজি নেই। ডাক্তার কইছে বাঁচতে হইলে হাঁটতে হইব। গাছের নিচে দাঁড়াই দেবেন। হঠাৎ করে গ্রাম থেকে যদি কেউ যায়, গ্রাম তোর গেছে একা একা, তো কেউ নেই, তো একা গাছে। আবার দেখবেন মাথা আপনি জানেন কেমন? আমি 27 বছর আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদের ইমাম। তার থেকে অল্প একটু ফুকু দিয়ে ফল আসে বাজার। এরপরে আছে মন রোকে হল, যত হল মসজিদ বাই হইলে ইডেন বিশ্ববিদ্যালয়। এই যে শীত, আমি খালি দোয়া করি কথা, শীত বাড়া কুয়াশা বাড়া, শীত বাড়া কুয়াশা বাড়া, শীত বাড়া কুয়াশা বাড়া। তার কারণ শীত বাড়লে এত ভালো লাগে, রাস্তা দিয়ে হাঁটার সময় একটা মহিলা পাওয়া যায় না, সমস্ত মহিলা খালাম মা। কথা কন না, একটা মহিলা পাওয়া যায় না। একটা পোলা বিয়ে করে রাস্তা মেয়ে, এই জন্য এশিয়া দেশ থেকে সফরে ইউরোপে গেলে আমার আল্লাহ এই জন্য তো করে 9 মাস শীত দিছে। 9 মাস শীত দিছে, জাতি ধরি রাওয়ার নাই। শীত যে কারে কয়, মাঝে মধ্যে চ্যানেল খুলে দেখবেন বরফ পড়ে বরফ পড়ে। ওদের প্রত্যেকটা জামা ওইভাবে লেদার কোট, পানি পড়লে ঝরে যাবে, গুলজা পর্যন্ত পানি যেত না। দেশে যখন শীত লাগে
কুয়াশা পড়ে তখন মাশাআল্লাহ মহিলাগুলি আলহামদুলিল্লাহ। কথা কি বাস্তব? হাত মোজা পা মোজা আল্লাহ আল্লাহ সিদ্ধে সিদ্ধে সব পর্দার ভিতরে ঢুকে যায়, প্যাকেটে ঢুকুক প্যাকেটে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ কো তোরা তো প্যাকেটের বস্তু, যখন প্যাকেট থেকে তুই ওপেন হয়ে গেলি তোর দাম তুই নিজে কমাই ফেলাইলি। কথা বলেন কথা বলেন কথা বলেন। তুই নিজের দামটা তুই প্যাকেট থেকে ওপেন হইয়া কথা কম মেয়ে জিন্সের প্যান্ট ফিল্টার তিরিং 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 ওই যে ছটকা পোকা আছে না ফড়িং ফড়িং কি কয় ফড়িং এ তো কয়, এটা যেরকম টিক মারে তিরিং তিরিং করে মাইয়া হাফ প্যান্ট নিয়ে হয়। দুঃখ অন্তরটা পেটে যায়। মাওরে বফ কাটিং মেয়েরও বফ কাটিং এক সেটিং জামা। মায়া এখান দিয়ে দুগা চুল লাল করছে, মেয়েটাও করছে। রিক্সাওয়ালাটা আপা আমনে ঘরে উঠে ছোট আমার আগে উঠতে দেয়। আমার মেয়ে মেয়ে খালাম্মা খুশি হইলাম আপনার মেয়ে, কিন্তু দেখতে আপন বইনের মতো। আমার গালি দেনা যাই কোন আপা, আমি তো কথাটা বাস্তব বলছি। যেভাবে একরকম পোশাক আপনাদের রিক্সাওয়ালা মানুষ ম্যাগি বিজি রুটি শুকাই, আমরা কত মানুষ লাফি দেয়, কত মানুষ ওয়ার দেয়। ঠিক মতন ভাড়া দিতে চাইলে থাপ্পড় দেয়, কিল দেয়, কুতা মারে। ওই যে ব্রাহ্মণ বাড়িয়ে দেখলেন না, ঠিক মতন ভাড়া না দেওয়ার কারণে বেড়া দিছে থাপ্পড়। দুইটা যুবক ফোলা কয় বুড়া মানুষের থাপ্পড় দিলেন কা? আপনি মুরিসাব মানুষ, কথা বলেন না, আপনি মুরিসাব মানুষ, কি দরকার বলতে বেড়ারে গরিব মানুষ দুইটা ছোয়ার দিলেন। যুবক ফোলার উপরে গেছে মোল্লা খেইবা, পোলায় গেছে উল্টা মোল্লার উপর খেবা। এক খেপায় একজন গেছে মুড়ি ফুরাস। দেখছেন না কত কয়েকদিন আগে, লম্বা করলাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, এগুলি ছেড়ে দাও। আল্লাহ চুলটাকে কালো দিয়েছে, তুমি ইউরোপি হতে চাও রং লাগাইয়া। কি লাগাইয়া? কথা কোন কি লাগাইয়া? হালাল পয়সা দিয়ে রং লাগাইবা, ডাল কিনতে যান ভাই। কথা বলেন না কেন? হালাল পয়সা দিয়া চুলে রং লাগাইবা, এত সহজ লেবা? নুন আনতে পান্তা, পান্তা আনতে নুন। কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমার বাবারা ভাইয়েরা আওয়াজ শেষ। দুনিয়ার বন্ধুরি আমার, প্রত্যেকটা মানুষ চুলের খোরাক দেয় তেল। আমার মায়েরা চুলের খোরাক দেয় তৈল, স্কিনের খোরাক দেয় লোশন। কথা কন কথা কন। লোশন, সাবান, চুলের খোরাক দিল, বডির খোরাক দিল লোশন দিয়ে, চুলের খোরাক দিল তৈল দিয়ে, নফসের খোরাক দিলাম স্ত্রী দিয়ে। নফসের খোরাক ঠিক, চুলের খোরাক ঠিক, বডির খোরাক ঠিক, কলপ লাগান ঠিক, নামাজ পড়াটাই হয়েছে রুখের খোরাক দিলাম, নফসের খোরাক দিলাম, বডির খোরাক দিলাম, সব কিছুর খোরাক দিলাম রে আমার বাবা। তোমার মাঝে আমার মাঝে রূহ আছে, এই রুখের খোরাক আছে কি নাই? বলেন রুখের খোরাক আছে কি নাই? রুখের খোরাক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, অনেকগুলি কথা বললাম, 12টা বাজায় ফেললাম। আলহামদুলিল্লাহ। এরপরে আর লম্বা করতে যাই না, এজন্য
সালাতুল ফজরটা আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়াক্ত যদি লম্বা হয়, সকালবেলা যদি নামাজটা ছুটে যায়, আপনার ফিডের মধ্যে কাঁচা জিংলার 2টা বাড়ি দিব ফেরেশতারা। কয়টা দিব? 2টা কাঁচা জিংলার বাড়ি। ও মারে মা, মহিলা করে দিব কথা বলে না কেন? মহিলা করো দিব। মহিলা ডেকে বলবো, আমারে কেন পিঠা দিলা? ফেরেশতারা কইব, ফজরের নামাজ নারী পুরুষ তোরা কেউ বড়স নাই। মহিলারা বলবো, ফেরেশতারা আমগো কি দোষ? আমার স্বামীর জিগাও, স্বামী স্ত্রী দুজনে একই কইব, আমগো মিয়া বিবি দুইজনের দোষ কি? হেলালি হুজুরে পিঠা দাও। দৌড়াই আসে আমার পিঠের মধ্যে 2টা বাড়ি। আপনারা কি চান আমি পিঠা খাই? আমার পিঠা দেওয়ার পরে আমি জিগামু, ফেরেশতারা রে কি জন্য পিঠা দিলি? আমি তো 3 ধরনের কথাগুলি বুঝাইয়া বলছি। ফেরেশতারা কইব, আজকে বেশি রাত্রি করলা, বেশি রাত্রি হওয়ার কারণে ফজর নামাজ তোর কারণে ছুটে গেল। আমি কমু, আমার কোনো সমস্যা নাই, তাহলে বিশেষ বক্তারাও পিঠা দাও। বিশেষ বক্তারা দাও পিঠা দিব। আপনাদের গত বছরের বক্তা মাহফুজ সাহেব পিঠা। উনি কইব, আমার কি তো